আল্লাহ পাক তার হাবিবকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সাথে সাথে পয়গম্বর বলেন, আল্লাহ আমাকে সালাম জানাইলেন, আমার যে উম্মত দুনিয়াতে রেখে আসলাম তাদেরকে কি সালাম দিবেন না? পরবর্তীতে আল্লাহর হাবিব বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালাম শুধু আমি নিলাম না, দুনিয়াতে আমার যত উম্মত আছে সকলকে সালামে শরীক করলাম। নামাজের গুরুত্ব ও ফজিলত। আর আমার বিষয়বস্তুর উপর প্রথম সূরাতুল আনফাল 9 নম্বর পারার হাফিজে কোরআন শরীফের 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফালের ছোট্ট ছোট্ট 3খানা আয়াত নাম্বার 2, 3, 4। পরবর্তীতে 2খানা আয়াত তেলাওয়াত করেছি সূরা হুদের, সূরা ইউসুফের আগের যে সূরা, এই সূরার 114 এবং 15 নম্বর আয়াতে কারীম। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বড় একটি হাদিসের টুকরা বিশেষ অংশ বিশেষ আপনাদের খেদমতে আমি পাঠ করেছি। চেষ্টা করব আমার সময়ের ভিতরে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে 2-1টি কথা আপনাদের খেদমতে আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আমার এই যুব সমাজকে, কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই জন্যে আমার বিষয়বস্তুটার সাথে রজব মাসের একটা গভীর সম্পর্ক রয়েছে। নামাজ, যেই নামাজ আল্লাহর হাবিব সরকারে দো আলম হজরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে আমাদের জন্য তোহফা হিসাবে আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন, সেই মাসটার নামও ছিল, বলুন কোন মাস? রজব মাস। এই মাসেই আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ হয়েছিল। তারিখ নিয়ে যথেষ্ট মতভেদ আছে। অধিকাংশ বর্ণনা অনুযায়ী এই পবিত্র মেরাজ হয়েছিল রজব মাসের 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাতে। খুব শর্ট টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা সব কিছু ভ্রমণ করায়া আবার আল্লাহ তাআলা মক্কার জমিনে ফেরত পাঠাইছে। কতটুকুন সময় লেগেছিল এ নিয়ে যথেষ্ট ইখতিলাফ আছে, মতভেদ আছে। তবে কোনো কোনো বর্ণনায় আসে সালাসু সাআত, গোটা ভ্রমণটা মাত্র 3 ঘন্টার ভ্রমণ ছিল। ঘুমাই গেছেন আপনারা? সুবহানাল্লাহ, জোরে কইবেন না। এটা কি এখান থেকে ঢাকা গেছে তাই যে এত সুন্দর 4 লেন দিয়ে টান দিয়ে এক টানে চলে গেছে 3 ঘন্টার মধ্যে? ভ্রমণটা কত বড় ছিল! পৃথিবীর ভ্রমণ শেষ করে আবার আকাশের ভ্রমণ, আবার এই ভ্রমণের মধ্যে সব কিছু আল্লাহ পাক ফেরেশতা দিয়ে দেখাইছেন। একান্ত আল্লাহর সঙ্গে বসে কথাও হয়েছে। সুবহানাল্লাহ। এত শর্ট টাইমের মধ্যে আল্লাহ তাআলা এ কুদরতি ভ্রমণ করায় আবার মক্কায় ফেরত পাঠাইছেন। সেই ঘটনাকে ইসরা আর মিরাজ বলা হয়। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যে ভ্রমণ হয়েছিল এটাকে কোরআনের ভাষায় ইসরা বলে, আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতের যে ভ্রমণ হয়েছিল এটাকে মিরাজ বলে। দুইটার কোনোটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। একটা হাদিসের দ্বারা প্রমাণিত, আর একটা কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত। সেই অনেক লম্বা ঘটনা,
আমি শুধু এতটুকুন বলবো যে এইটুকুন আমার বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত। ভ্রমণ শেষে যখন আল্লাহর সঙ্গে একান্তে কথা বলতে বসলেন, তাও আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে 70,000 পর্দা ছিল। উনি কি না বুঝে না জেনে কথা বলে যে সরাসরি আল্লাহর সঙ্গে কথা সরাসরি হয়েছে কিন্তু দেখা হয় না? কেন? আল্লাহ বলেন এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমাকে দেখার ক্ষমতা তোমাদের নাই। সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাই। হে আল্লাহ, তোমার কথা এত মধুর, এত সুন্দর, এত মজা, না জানি তুমি কত সুন্দর, তাই রব্বি আরিনি আনজুর ইলাই, আমাকে কি একটু দেখা দিবা? তামান্না পেশ করছে। ক্বালা লান তারানি, আল্লাহ পাক হযরতে মূসা পয়গম্বরকে বলেছিলেন, লান তারানি, তুমি কখনো আমাকে দেখার ক্ষমতা রাখো না। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখে আল্লাহ এখানে এ কথা বলেন নাই যে লান উরা, আমি দেখা দিতে পারবো না, এই কথা কিন্তু বলেন নাই। বলছেন লান তারানি, তোমার দেখার শক্তি নাই, তুমি হলে মাখলুক, আমি হলাম খালেক। মাখলুক কোনোদিন খালেককে দেখে বরদাস্ত করতে পারবে না। হযরত মূসা পয়গম্বর বারবার বলতেছিলেন আল্লাহ লান তারানি, আল্লাহ বলতেছেন লান তারানি। মূসা পয়গম্বর কয় রব্বি আরিনি আনজুর ইলাই, একটাবার দেখা দাও না, আর সহ্য হয় না। তোমার সঙ্গে কথা বলি এত মধুর মনে হয়, না জানি তুমি কত সুন্দর, একটা বার আমাকে দেখা দাও। আল্লাহ পাক হযরত মূসা পয়গম্বরকে বললেন লান তারানি, না না, তুমি দেখার ক্ষমতা, দেখার শক্তি তোমার মধ্যে না গাই। এরপরেও যখন নাছোড় বান্দা বারবার বললেন, আল্লাহ বলেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ঠিক আছে, আমি পাহাড়ের মধ্যে সামান্য তাজাল্লি নাযিল করব, এই তাজাল্লি দেখে যদি তুমি স্থির থাকতে পারো তাইলে আমাকে দেখার ক্ষমতা তোমার মধ্যে আছে। আসলে কোনোদিন পারবে না, জোরে বলুন ঠিক কিনা? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। গোটা পাহাড়টা টুকরো টুকরো হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নূরের তাজাল্লি নাযিল করার পর পাহাড় বরদাস্ত করতে পারে না। যেমনটা আল্লাহ বলেছেন যে নূরের তাজাল্লি তো পরে গে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ। এ পয়গম্বর, আমি যদি আমার কালাম পাহাড়ের উপর নাযিল করে দিতাম, গোটা পাহাড় টুকরো টুকরো হয়ে যেত আমার ভয়ে। সুবহানাল্লাহ। সেখানে সরাসরি যদি আল্লাহ তাজাল্লি নাযিল করা হয়, পাহাড় কি করে বরদাস্ত করবে? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা, নাযিল করতে দেরি হয়, পাহাড় টুকরো টুকরো হতে দেরি হয় না। হযরত মূসা পয়গম্বর সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। ওয়া খাররা মূসা সাইকা, লং টাইম তিনি বেহুশ ছিলেন, হুশ ছিল না। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। হুশ আসার সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করছে, তুবতু ইলাই, আল্লাহ আমি আসলে বুঝতে পারি নাই, আপনি যে আমাকে না করছেন এটা আমি বুঝতে পারি নাই,
এই জন্য আমি তওবা করছি, আর জীবনে এই রকমের প্রশ্ন করব না। তাইলে কি বোঝা গেল? যদিও এর মধ্যে মতামত আছে, কিন্তু সহি বিশুদ্ধ মতামত হলো আল্লাহর হাবিব সরাসরি কথা বলছেন, কিন্তু রুয়ত হয় নাই। রুয়ত হয় নাই, দেখা হয় নাই, কথা সরাসরি হয়েছে। আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর মেরাজের রজনীতে সরাসরি কথোপকথন হয়েছে। রুয়ত সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা একদিন দেখা দিবেন। ওযুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। রুয়ত ইলাহি, রুয়াতুল্লাহি তাআলা, আল্লাহর দিদার হবে সেদিন। আল্লাহ দেখা দিবেন। যুগ যুগ কি শত শত হাজার হাজার বৎসর চলে যাবে, আল্লাহর আশিকরা তাকিয়ে থাকবে, কত কাল যে অতিবাহিত হবে তাদের টেরও পাবে না। কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর রুয়ত সম্ভব নয়, এটা আল্লাহ ক্ষমতা দেন নাই। যাই হোক, তো আল্লাহ পাক বলতেছেন, ও আমার হাবিব, আপনি আমার জন্য কি তোহফা নিয়ে আসলেন? এত দূরের সফরে আপনি এখানে আসলেন, কি হাদিয়া নিয়ে আসলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ সমস্ত তাহিয়াত, সমস্ত তাজিম, সম্মান, যত রকমের ইজ্জত সম্মান হতে পারে সব তোমার জন্য। সুবহানাল্লাহ। সমস্ত পবিত্রতা তোমার জন্যে। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সাথে সাথে পয়গম্বর বলেন, আল্লাহ আমাকে সালাম জানাইলেন, আমার যে উম্মত দুনিয়াতে রেখে আসলাম তাদেরকে কি সালাম দিবেন না? পরবর্তীতে আল্লাহর হাবিব বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালাম শুধু আমি নিলাম না, দুনিয়াতে আমার যত উম্মত আছে সকলকে সালামে শরীক করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর সঙ্গে কথোপকথন হলো, আল্লাহর সঙ্গে অনেক কথা হলো। এক পর্যায়ে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আজকের সফরে এসে যেমন তোমার সঙ্গে সরাসরি কথা বললাম, আমার দুনিয়াতে যে উম্মত আছে এরা যদি কখনো তোমার সঙ্গে কথা বলতে চায়, সরাসরি যদি কথা বলতে চায়, কয় নাম্বারে ফোন দিলে তুমি রিসিভ করবা? সুবহানাল্লাহ বলে। হ্যাঁ মুসলমান, এখানে দেখার বিষয় হলো আল্লাহর দাওয়াতে মেরাজে গিয়ে পয়গম্বর আমাদেরকে ভুলেন নাই। জোরে বলুন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিব সিজদায় পড়ে কানবে আর এই আয়াত তেলাওয়াত করবে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সিজদায় পড়ে আল্লাহর হাবিব কান্দে আর বলে, আল্লাহ আমার উম্মতির গুনার কারণে যদি তুমি তাদেরকে শাস্তি দাও, তুমি তো বানাইছো তোমার ওইতে গোলাম, তোমার তো কোনো বেনিফিট না, তোমার কোনো লাভ নাই। শাস্তি দিলে যে তোমার প্রমোশন হবে এরকম না। যেমন দুনিয়াতে কেউ কাউকে বেশি পিটাইলে পরবর্তীতে তার প্রমোশন হয়, কথা কয় না? আছে না এরকম? যে যত বেশি পিটাইতে পারে দেখা যায় হ্যাঁ ঘটাঘট প্রমোশন হয়ে যায়, ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান, আল্লাহর হাবিব সিজদায় পড়ে দুনিয়াতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব আল্লাহ কি বলেন, আল্লাহ তুমি যদি উম্মতকে শাস্তি দাও এতে তোমার কোনো লাভ নাই, তুমি তো তাদেরকে নিজেই বানাইছো, তোমার হাতের বানানো, তোমার গোলাম, তুমি যদি শাস্তি দাও তোমার কোনো প্রমোশন হবে না। ও ইন তাগফির লাহুম, আমার এই গুনাহগার উম্মতকে যদি তুমি মাফ করে দাও
তুমি পরাক্রমশালী, তুমি মাফ করলেও কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। এই আয়াত সিজদায় পড়ে আল্লাহর হাবিব আল্লাহর কাছে কান্দে, আর এই আয়াত তিলাওয়াত করে, আল্লাহ আমার উম্মতকে কি মাফ করে দেওয়া যায় না? সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইলকে, মুসলিম শরীফের হাদিস, কোনো গল্প নয়, আল্লাহ পাক হযরতে জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও, আমার হাবিবের চোখে পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এ জিবরাইল যাও, আমার পক্ষ থেকে আমার হাবিবকে সালাম জানাও, আর জানিয়ে দাও আমি এমন কোন সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্ত নিলে আমার হাবিবের কষ্ট হবে। সুবহানাল্লাহ। আশ্বস্ত করে দাও যে কোনো অজুহাতে আমি আল্লাহ আমার হাবিবের উম্মতকে মাফ করে দেব। কিছুই যদি না থাকে জিজ্ঞাসা করব, নরোত্তমপুর ঐতিহাসিক তাফসীর মাহফিলে তুমি গিয়েছিলে কিনা? বলে হা। কোরআনের মহব্বত নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত ছিলে কিনা? বলে হা। যা যা, এই জন্য আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। কোন না কোন অজুহাতে আমি আমার হাবিবের উম্মতকে মাফ করে দিব। আশ্বস্ত করলাম হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত জান্নাতে পা রাখবে, যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে, অন্য কোন উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন মিলবে না। আরো আশ্বস্ত করে দিলাম হাবিব আমার, যতই লক্ষ লক্ষ বছর বয়স পাক, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, সবচাইতে দামি উম্মত বলে আপনার উম্মতকে ঘোষণা দিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, এ আমার হাবিবের উম্মত, তোমরাই হলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত। देखी जा कुरान में ऐ मोहतरम, देखी जा कुरान में ऐ मोहतरम, मुस्तफा के उम्मते खैरुल उम्मा। আসো কোরআন স্টাডি করো, কোরআন পড়ো। আল্লাহর হাবিবের উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ ডাক দিয়ে কয়, আমার আদালতের সাক্ষীর মর্যাদাও তোমাদেরকে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, হযরতে নূহ পয়গম্বরের উম্মতকে ডাকা হবে আর বলা হবে, তোরা দলে দলে জাহান্নামে হয়ে কেন আসলে? তোমাদের কাছে কি নবী রাসূল যায় না? তোমাদের কাছে কি দিনের দাওয়াত দেয় নাই? জাহান্নামের ভয় তোমাদেরকে দেখায় নাই? তোমাদেরকে জান্নাতের লোক দেখায় নাই? এই কমবক্তের দল, গাঞ্জাখোরের দল সুজা বলবে নবী রাসূলের ছায়াও দেখি নাই। আরো আস্তে নাউজুবিল্লাহ বলেন। এই এলাকায় নাউজুবিল্লাহ জোরে বললে তো আবার পুলিশ আসে না। মুসলমান, হযরতে নূহ পয়গম্বরের উম্মত বলবে, আল্লাহ আমাদের কাছে মা জানা মিন বাশিরিন ওয়ালা নাযীর, না না কোনো নবী রাসূলের চেহারা পর্যন্ত দেখি নাই। বলুন তো দেখি, এটা কি সত্য না মিথ্যা? অর্ধেক মিথ্যা অর্ধেক সত্য? না 100% মিথ্যা? সাধারণ মিথ্যা না গাঞ্জাখুরি মিথ্যা? কার কাছে কইতেছে? আল্লাহ তো বিষয়টা আগের থেকে জানেন না। নূহ নবী গেছেন কিনা না মনে হয়? মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ পাক দ্বিতীয় বিচারকের ইজলাসে বসেছেন, কিভাবে দুনিয়ায় বিচার করতে হবে আল্লাহ শিখাইছেন। একতরফা শুনে কোনোদিন বিচার হয় না। বিচার করতে হলে দুই দিক থেকে শুনতে হয়, সাক্ষী তলব করতে হয়। এখন তো বর্তমান বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে কোথাও নেই বিচার নাই। কথা কি ঠিক বললাম?
আবার রাগ কইরেন না, এটা আমার কথা নয়, আমি তো একজন সাধারণ মানুষ। আল্লাহর ওলি হযরত কামালউদ্দিন দামিরি রাহিমাহুল্লাহ বহু আগে কিতাব লিখে গেছেন, হায়াতুল হাইওয়ান নামক কিতাব। ওই কিতাবে তিনি লেখেন, যেই সমাজে যেই দেশে ন্যায় বিচার থাকে না, সেই দেশে সুকুন বসবাস করে না। আপনাদের নোয়াখালীতে সুকুন আছে? ঢাকাতে আছে? আগে ছিল কিনা? আগে গরু মহিষ ছাগল ভেড়া মরলে উপরে এক ঝাঁক সুকুন আসতো কিনা? এখন আসে? তাইলে বোঝা গেল নেই বিচারে গোটা দেশ পরিপূর্ণ। পারিবারিক ভাবেও নেই বিচার নাই, সামাজিক ভাবেও নেই বিচার নাই, বলতে গেলে রাষ্ট্রীয় ভাবেও নেই বিচার নাই। কি ঠিক বললাম? যদি নেই বিচার থাকতো, যার বাসায় মদ পাওয়া গেছে, মদ রাখার আসামি, নেশা রাখার আসামি, সে মেহেন্দি দিয়ে বুক ফুলায়া বের হয়, আর শাইখুল হাদিস বড় বড় উলামায়ে কেরাম জেলখানায় পড়ে। ঠিক বললাম? এরা কি চোর? এরা কি ডাকাত? বুঝা গেল যারা বিচার করে এদেরকেও জিজ্ঞাসা করলে বলবো উপরের নির্দেশ। কথা কি ঠিক বলছে? আল্লাহ বলেন, আমি বিচারকের এজলাসে বসবো, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচারের দিনের মালিক হব। ওই দিন বিন্দু পরিমাণ কাহার উপর জুলুম করা হবে না। ঠিক কিনা বলেন? মুসলমান, যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারকের ইজলাসে বসবেন, নূহ নবীর উম্মত বলবে, মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো নবী রাসূল যায় না, কোনোদিন দিনের দাওয়াত দেয় নাই, কলমার দাওয়াত দেয় নাই। বাদী বিবাদীকে ডাকবে, হযরতে নূহ পয়গম্বর, তুমি কি তাদের কাছে দিনের দাওয়াত দেও নাই? তাদের কাছে কি দিনের আওয়াজ নিয়ে যাও নাই? হযরতে নূহ পয়গম্বর বলবেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। এ মালিক, সকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, দিন নাই, আমি তাদের কাছে ৯৫০ বছর দিনের দাওয়াত নিয়ে গেছি। কত বছর? ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا। রাত নাই, দিন নাই, একাকি সমবেত মানুষ যারা ছিল, সকলের কাছে আমি বারবার তোমার একত্ববাদের দাওয়াত নিয়ে গেছি। আল্লাহ, এই যাতে আমার দাওয়াত কবুল করে না যাই, মুষ্টিময় কিছু মানুষ ছাড়া বাকিরা দাওয়াত গ্রহণ করে নাই। আমি যখন তাদের কাছে দিনে দাওয়াত নিয়ে যাইতাম, আঙ্গুলগুলো কানের ভিতরে ঢুকাই রাখত, চেহারার মধ্যে রুমাল ফেলে দিত, আমার নবীর চেহারা যেন না দেখা যায়। বুঝা গেল এটা নতুন কিছু না। এখন যেমন আলেম ওলামাদেরকে দেখলে মস্কারা করে, কয় মোল্লা আসতেছে।
জঙ্গিবাদ আসতেছে, কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাস আসতেছে, কথা বলেন ঠিক কিনা? এটা নতুন কিছু না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। যত নবী রাসূল আসছে সকলকেই তার জাতি বলছে, তুই আমাদের এলাকা থেকে বের হয়ে যা, তোর দেশ তো পাকিস্তান, তুই বাংলাদেশে কেন থাকিস? কথা কয় না? এরকমের কথা এখনো কেউ কেউ বলে না, বলে না। হায় হায় হায়, আফসোস লাগে, ব্যথা লাগে, দুঃখ নিয়ে বলি, আরে যে স্বাধীন রাষ্ট্রে বসবাস করতেছো, এই স্বাধীন রাষ্ট্রের গোড়াপত্তন করেছেন তো আমাদের দেওবন্দের আকাবেররা। এরা যদি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না দিতে, এরা যদি রেশমি রুমাল আন্দোলন না করতেন, এদের লাশ যদি দিল্লির চান্দনী চক থেকে নিয়ে খায়বর পর্যন্ত প্রত্যেকটা গাছের মধ্যে না ঝুলতো, তাহলে স্বাধীন বাংলাদেশ আমরা পাইতাম না। কাদেরকে তুমি রাজাকার বলো? দেওবন্দ মাদ্রাসার ভিত্তি ছিল স্বাধীনতার জন্য। ইংরেজ তারাও ইংরেজ খেদার জন্য দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হয়েছিল। ওখান থেকে যে সৈনিক হয়েছে, এরা ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছে, জান দিয়েছে, রক্ত দিয়েছে, তাই ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে বলে পাকিস্তান হয়েছে, পাকিস্তান হয়েছে বলে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হয়েছে, আর পূর্ব পাকিস্তান হয়েছে বলে স্বাধীন বাংলাদেশ হয়েছে। গোড়াবাদ দিয়ে আগা দিয়ে টানলে হয়? ঠিক না বে ঠিক? ইসলাম কে ইস মরকজ সে হুয়ে তকদীস আয়া আজাদি কি। এই কথাই আল্লামা রিয়াসত আলী বিজনুরী উস্তাদে মুহতারাম তিনি তার তারানারী অংশের মধ্যে এই কথাই বলতেছেন, যারে এই দেওবন্দ মাদ্রাসা কি শুধু পড়ানোর জন্য না, এটা সর্বলাইনের একটা মিশন। জিহাদের দরকার হলে জিহাদের ময়দানে নামে। এরা যখন তাজকিয়ার লাইনে, পীর মুর্শিদের লাইনে, এখানেও তারা অগ্রসর হয়ে আছে, দাওয়াতের লাইনে অগ্রসর হয়ে আছে। এরা কোনো দিক দিয়ে পিছিয়ে নয়। ঠিক না বেটি? ইসলাম কে ইস মরকজ সে হুয়ে तक़दीस आया आज़ादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सौ बार आज़ादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु আকবার। সম্মানিত সুধী, এই জন্য ইতিহাস জানতে, ইতিহাস ভুলে গেলে হবে না। আমাদের রুহানি বাবা, রুহানি আকাবের আওলাদে রাসূল শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, রাজনীতির ময়দানে এখনো তার পরিবারের ইন্ডিয়াতে একটা অবস্থান আছে। কথা বলেন ঠিক কিনা? মাদানী পরিবারের এখনো ইন্ডিয়ার যে কোনো সরকার আসো, তাদের একটা অবস্থান আছে। এত বিচক্ষণ ছিলেন আওলাদে রাসূল শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। এখানে তার আজমের কথা, তার পরিকল্পনার কথা বলা হচ্ছে। হে আজমে হুসাইন আহমদ সে বাপ হঙ্গামায়ে গিরোদারিহা। ওই তার জি ইস্পাত কঠিন লৌহ মানবের মতো যে তার পরিকল্পনা ছিল, যে পরিকল্পনার কারণে এই রেশমি রুমাল আন্দোলন সহ সবগুলো সামনের দিকে এগিয়ে গেছে। 200 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ইংরেজের দালালরা, ইংরেজ হায়ানারা এই দেশকে শাসন করেছে, উপমহাদেশ। এই যদি শক্ত প্রতিরোধ না হতো, তাইলে তারা এই দেশ জীবনও এই দেশ ছেড়ে যেত। ঠিক কিনা বলেন? है आज़िम हुसैन अहमद से बाप हंगामा गिरोदार
वारिहा शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारिहा इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूलिहाय की शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु अकबर। और हैरान যে কথা বলতেছিলাম, আলোচনা অন্যদিকে চলে গেছে। যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, পয়গম্বর আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছেন, দেখা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা পয়গম্বর দেখতে চেয়েছেন, আল্লাহ বলেন পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরের উম্মত দীর্ঘদিন পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার পরেও তারা অস্বীকার করছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, নূহ তুমি কি দাওয়াত দেও নাই? নূহ বললেন, ও মালিক, রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, সব সময় তাদের কি দিনের দাওয়াত দিছে, এরা গ্রহণ করে নাই। ওহীর মাধ্যমে তুমি আমাকে জানিয়ে দিলা, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। না না, আর দাওয়াত দিয়ে লাভ নাই, আর বাকিগুলো মুসলমান হবে না। নৌকা বানান, আমি প্লাবন পাঠাবো, সবগুলোকে ডুবায় মারব। এরা বলে তুমি নাকি দাওয়াত দেওয়া নাই। তাইলে তুমি যে দিনের দাওয়াত দিছো তার কোনো সাক্ষী প্রমাণ আছে কিনা? আল্লাহ পাক হযরত নূহকে বলার পর নূহ বলবেন, আল্লাহ এই যে নরোত্তমপুর তাফসীরুল কোরআন মাহফিলে নোয়াখালীর যে মানুষগুলো জমা হয়েছে, এরাই হলো আমার সাক্ষী। আমাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন, নূহ পয়গম্বর তার উম্মতকে দাওয়াত দিয়েছেন, তোমরা কি কিছু জানো? বলে, হ্যাঁ আল্লাহ, তিনি ৯৫০ বৎসর দাওয়াত দিয়েছেন। এমনি নূহ নবীর উম্মত বলবে, মানি না, মানব না। সাক্ষী দেওয়ার জন্য তো স্পটে থাকতে হয়। এরা কত পরে আমাদের দুনিয়াতে আসছে, এরা বললে কেমন করে বলা আমরা মানি না, মানব না। চিন্তা করেন, আল্লাহর কাছে গিয়ে স্লোগান দেয়। আমাদেরকে আল্লাহ বলবেন, তোমরা যে সাক্ষী দিচ্ছ, তোমরা তো তখন ছিল না, তাইলে কিসের ভিত্তিতে তোমরা সাক্ষী দিতেছ? আমরা বলবো, আল্লাহ তোমার কালাম যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, তাইলে আমাদের সাক্ষ্য দেওয়া সত্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনে তুমি সূরা নূহ নাযিল করে বিস্তারিত জানান দিয়েছো। আল্লাহ নূহ পয়গম্বর কত বছর দিনের দাওয়াত দিয়েছেন, এগুলো আমরা জানছি। আল্লাহ পাকের হাবিবকে বলবেন, আপনার উম্মত যে সাক্ষ্য দিচ্ছে এটা সত্য কিনা? আল্লাহ নবী বলবেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হযরতে নূহ পয়গম্বরের এই কথা বলার পর আল্লাহর হাবিব তখন বলবেন যে, হ্যাঁ, আমার উম্মত যা সাক্ষ্য দিচ্ছে এটা সঠিক। সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিয়েছেন? উভাগায় আল্লাহর নবী কয়, হে মালিক, যদি আমার উম্মত আপনার সঙ্গে কোনো কথা বলতে চায়, সরাসরি কোনো নাম্বার আছে কিনা? আল্লাহ কয় 50 নম্বরে কল দিলে আমি রিসিভ করব। আল্লাহর হাবিব ওই 50 নাম্বার নিয়ে যখন চলে আসছিলেন, হযরত মুসা পয়গম্বরের সঙ্গে দেখা 6ষ্ঠ আসমানে। কারণ প্রত্যেক আসমানে আল্লাহ 1জন 2জন করে নবী রাখছেন আল্লাহর হাবিবকে অভ্যর্থনা দেওয়ার জন্যে। হযরত মুসা পয়গম্বর 6ষ্ঠ আসমানে আল্লাহর হাবিবকে বললেন, ওগো আল্লাহর হাবিব, কি তোহফা আপনার উম্মতের জন্য আল্লাহ দিলেন? আল্লাহর হাবিব বললেন, 50 ওয়াক্ত নামাজ দিছে। কইয়া আল্লাহ 50 ওয়াক্ত পারবে না, অনেক ভারী হয়ে যায়। আল্লাহর কাছ থেকে আরো মাইনাস করে নিয়ে আসেন, কমায় নিয়ে আসেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে যায়, 5 ওয়াক্ত মাইনাস করে। সুবহানাল্লাহ বলে।
45 মুসা নবী কয় তাও হবে না, আরো কমান। বারবার যায় আর 5 করে কমায়, শেষ পর্যন্ত আল্লাহ পাক 5 রাইখা 45 মাইনাস করে দিলেন। ঠিক কিনা বলেন? প্রশ্ন আসতে পারে, যেহেতু আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিবেন, তাইলে কেন বারবার 5 করে কমাইলেন, একসঙ্গে কেন 45 কমাই দিলেন না? এ ভাই, এটা বুঝবা না, এটা হলো আশেক মাসুকের খেলা। কথা কয় না? হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে কি? হযরত মুসা পয়গম্বর শুধু এতটুকুন বললেই চলতো, ক্বালা হিয়া আসায়া, আল্লাহ এটা আমার হাতে হলো লাঠি। কিন্তু অনেক লম্বা হিস্টোরি বর্ণনা শুরু করছেন। ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। হাতে লাঠি, মাঝে মধ্যে হেলান্দি, বকরির জন্য পাতাবাড়ি, আরো অনেক কাম আছে। জোরে বলুন ঠিক কিনা? হযরত মুসাকে যখন জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করেছিল আপনার হাতে কি? শুধু এইটুকুন জবাব দিলেই চলতো, হিয়া আসায়া, আল্লাহ এটা আমার হাতে লাঠি। এত লম্বা হিস্টোরি কেন বললেন? মুসা নবী কয়, তোরা বুঝবি না, আল্লাহর সঙ্গে কথা বললে যে কত মজা তোরা বুঝবি না। হিচি কাসদার মুলকে ও আম্বাজ নে, হিচি কাসদার মুলকে ও আম্বাজ নে, কওলে উরা লাহনে নে আওয়াজ নে। সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য কথাটা একটু লম্বা করলাম। আল্লাহ পাক বলেন, বারবার আমার হাবিব আমার দরবারে আসবে, আমার কাছে ভালো লাগে, তাই বারবার আমার হাবিবকে ফিরাই দিয়ে আবার নিয়ে আসি। সুবহানাল্লাহ। মিয়ানে আশিক মাশুক চরমজিস, মিয়ানে আশিক মাশুক চরমজিস, কিরামান কাতিবিনরা হাম খবর নিস। এটা বুঝবা না, এটা আশিক মাশুকের খেলা। ইশক আর প্রেম যাদের অন্তরে ঢুকে, এরা শাস্তির থেকে বাঁচার জন্য নামাজ পড়ে না, এরা আল্লাহর আশিক হয়ে প্রেমিক হয়ে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর প্রেমিক হয়, এরা সবসময় আল্লাহকে দেখার তামান্নাই থাকে। জোরে বলুন ঠিক কিনা? आशिका दायम लिखा है दोस्त में दारद ने दोस्त, आशिका दायम लिखा है दोस्त में दारद ने दोस्त, दरगम राहत रजाए दोस्त में दारद ने दोस्त। যারা আশিক হয়, এই জন্য তো আল্লাহর ওলি আল্লাহর কাছে কয়, আল্লাহ দুনিয়ার সবাইকে জান্নাতি দিয়ে দাও, শুধু আমারে জাহান্নামে দাও। আমার কোনো আপত্তি নাই, শুধু মাঝে মধ্যে আইসা তুমি আমার জাহান্নামে একটু দেখা দিয়া যায়। আর জোরে বলেন ঠিক কিনা? जन्नत दोज़ख से यारब क्या करो, जन्नत दोज़ख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। শুধু তুমি দেখা দিও। এই জন্য আল্লাহ পাক বারবার তার হাবিবকে নিয়ে যান। দিবেন কত? জোরে কয় না কত? নিষেন কতবার? 10 বার। জোরে বলুন ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লাহ কয়, হাবিব আমার 5 ওয়াক্ত দিলাম, মনে করেন না 50 থেকে সব কম হবে, কারণ আমি যা বলি এটা কোনোদিন পরিবর্তন হয় না। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই, আমি যা বলি তাই তো বাস্তবায়ন রাখি। সুতরাং 5 ওয়াক্ত দিলেও আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, গোলাম তুমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, তাইলে যাই নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর সঙ্গে তোমার কথাবার্তা শুরু হয়ে যাবে। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
হে মালিক, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জাহানের পালনেওয়ালা, পালন কর্তা। এ কথা বলতে দেরি হয়, অপর প্রান্তে থেকে আল্লাহ বলেন হামিদানি আবদি, এ বান্দা তুই তো আমার প্রশংসা করলি। আর জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। অপর প্রান্তে থেকে আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা, আমার গোলাম আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি অতিশয় মেহেরবান দয়ালু। অপর প্রান্তে থেকে আল্লাহ ডাক দিয়া বলেন, জবাব দিয়া বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইছে। সুবহানাল্লাহ। বান্দা যখন 3 নম্বর বাক্য পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচারের দিনের বিচারক নয়, তুমি বিচারের দিনের মালিক। কথা কয় না? ও ভাই, বিচারের দিনের মালিক কে হবে? আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি হবে, বাংলাদেশের প্রধান বিচারপতি হবে। প্রধান বিচারপতি তো দূরের কথা, গোটা বিশ্বের যারা রাজা বাদশা ছিল এরা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক তার সিংহাসনে বসে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার কার বলো রে। কেউ কোনো জবাব দিবে না, সবাই থরথর করে কাঁপবে। জোরে বলুন ঠিক কি না?